নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব ব্রেকফাস্ট কিংবা ডিনারে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একটি দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি তরকারি। এই তরকারিটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে তৈরি করে নিতেই পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। তবে বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। সবার প্রথমে দেখতে পাচ্ছেন দুটো প্লেটের মধ্যে আমি বেশ কিছু পরিমাণ সবজি এখানে নিয়ে নিয়েছি। একটা প্লেটে রয়েছে এখানে মিডিয়াম সাইজ করে কেটে রাখা ঝিঙে, এরকম মিডিয়াম সাইজ করেই কাটবেন আপনারা, খুব ছোট করবেন না। তার পাশে 4টে পটল কেটে রাখা আছে এবং তারই পাশে বেশ কিছুটা পরিমাণ গাজর নিয়ে নিয়েছি। এর পাশের প্লেটে রয়েছে বেশ কিছুটা পরিমাণ বিনস, তার পাশে একটা ছোট সাইজের বেগুন কেটে রাখা আছে, একটা বড় সাইজের আলু কেটে নেওয়া হয়েছে এবং তার পাশে কুমড়ো রাখা হয়েছে। আপনাদের পছন্দ মতো আমি প্রথমেই বলে দিয়েছি, বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করা যেতে পারে। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে সবার প্রথমে কেটে রাখা বেগুনগুলোকে নুন হলুদ ছাড়া একটু লাল করে ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং 5 ফোড়ন। 10 থেকে 20 সেকেন্ডের জন্য ফোড়নটাকে অবশ্যই একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে সবার প্রথমে সবজির মধ্যে আলু আর কুমড়োটা দিয়ে দিতে হবে। হাতে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলু আর কুমড়োটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই না করলেই ভালো। আলু আর কুমড়োটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা বিনসটা দিয়ে দিতে হবে। 3টে উপকরণ আরও 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আর আজকের রান্নাতে কিন্তু মনে রাখতে হবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আলু কুমড়ো আর বিনসটা যখন ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা গাজরগুলোকে এই মুহূর্তে দিয়ে দিতে হবে, সাথে পটলটাও দিয়ে দিতে হবে। ঝিঙে আর বেগুনটাকে কিন্তু পরে দিতে হবে। সবকটা উপকরণ আরও 5 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। এরপর এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো, কারণ ঝিঙে দেওয়ার পর কিন্তু ঝিঙে থেকে বেশ কিছুটা জল বেরোয়, আমরা জানি। ঝিঙে দেওয়ার পর সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো নুন আর হলুদটা দিতে হবে। নুনটা সবার স্বাদ মতো দেবেন এবং হলুদটাও দেবেন। মিডিয়াম ফ্লেমে রেখে সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। 15 মিনিট পরে আমি একটু ফিরে এসেছি। এই সময় আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা থেতো করে রেখেছিলাম হামানদিস্তায়, সেটা এখানে দিয়ে দেবো। আবারও সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। সবজি থেকে দেখুন অনেকটা জল বেরিয়েছে, আলাদা করে কোনো জল দিইনি। আর এই সময় ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। আরও 5 থেকে 7 মিনিটের জন্য রান্নাটা করে নিতে হবে।
এই মুহূর্তে দেখতে পাচ্ছি মশলাটা কিছু এখনও তো আমি দিইনি, তার আগে ভালো করে সবজিটাকে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু আমার সবজিগুলো সুসিদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে আমি 1 চামচ চিনি দিলাম, কেননা যেহেতু এটা নিরামিষ তরকারিতে কিন্তু চিনি না দিলে রান্নাটা একদম ইনকমপ্লিট থেকে যায়। তার সাথে 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কার একটা ড্রাই রোস্ট আমি রেখেছিলাম, তারই 1 চামচ এখানে অ্যাড করলাম। আর রান্নাটা প্রায় সবার শেষ প্রান্তে চলে এসেছে। নামানোর আগে 1 চামচ ঘি অ্যাড করলে আজকে আমার পাঁচমিশালি তরকারি একদম রেডি গরম গরম রুটি পরোটার জন্য সার্ভ করার জন্য। যদি আপনাদের কাছে ঘিটা অ্যাভেলেবেল থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আশা রাখছি আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।